বন্ধুরা, বৃষ্টির দিনে জামা কাপড় মেলার জন্য টেনশন করছেন? টেনশন বন্ধ করুন। চলে এসেছি আজকে দুটো ট্রিক্স নিয়ে বৃষ্টির দিনে জামা কাপড় মেলার। বন্ধুরা, ছাতা আর চুরির সাহায্যে পুরো ঘরের জামা কাপড় আজকে মেলে ফেলবেন। আর তারপরে এমন একটা পেস্ট বানিয়ে দেখাবো যার দ্বারা ঘর, বাথরুম, বোতল, জালনা, পায়খানা মানে সমস্ত কিছু ঘরের ক্লিন হবে শুধুমাত্র একটা পেস্টের সাহায্যে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু দারুণ ধামাকাদার হতে চলেছে। তার সাথে তোমাদের আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও অনেক 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 বেশি ভালো আছি। বিগত 4 দিনের জ্বর থেকে উঠে দাঁড়িয়েছি আর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি কিন্তু মুগ্ধ, আর সাথে তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আজকে আমি আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি এত কম সময় মনিটাইজ করতে পেরেছি। তো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। আশা করি তোমাদের পাশে প্রত্যেকের আমিও। এই বর্ষা বাদলের দিনে জামা কাপড় মেলতে দারুণ কষ্ট, আর জামা কাপড় তো শুকায় না, ঘরের মধ্যে ভ্যাপসা পড়া গন্ধ হয়। তো বন্ধুরা, তোমাদের আজকে দুটো টিপস বলবো। এই দুটো টিপস যদি ফলো করতে পারো, এই দেখো আমার মতন শুকনো শুকনো জামা কাপড় এই বর্ষা বাদলের দিনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাতে পারবে। সবার প্রথম যাদের যাদের বাড়িতে বক্স জানলা আছে তাদের তো কপাল খুলে যাবে। তো এই টিপসটা তোমাদের সবার জন্যই, বক্স জানলা থাকুক আর না থাকুক। দেখো, জানলা দিয়ে বর্ষা দিনে ঝাপটা সব সময় আসতে থাকে। তো এই ঝাপটা বন্ধ করার জন্য সব সময় জানলার যে বর্ডারটা মানে সামনের পোর্শনটা, ওইখানে একটা গামছা কিংবা ছেঁড়া বিছানার চাদর যাই থাকুক না কারণ যেটা ইউজ করো না সেটা সব সময় দিয়ে রাখবে। তাহলে উপরের দিকটা দেখবে, আর দেখো নিচের দিকটা আমি কিন্তু ফাঁকা রেখেছি। উপরের দিকটা হাফ দেবে, হাফ খালি খালি রাখবে। নিচের দিকে কিন্তু ছিটা আসে না, আসে উপর থেকে ছিটা। তো এইটা দেওয়ার পরে তোমরা সামনের দিকে দড়ি লাগিয়ে অনেক জামা কাপড় মেলতে পারবে, ঠিক যেমনটা আমি মেলেছি। বন্ধুরা, আজকে তোমাদের দুটো। তো দেখো বন্ধুরা, আমি দেখো কিভাবে মেলেছি জামা কাপড় ছাতার মধ্যে। পুরনো ছাতা ফেলে না দিয়ে এইভাবে জামা কাপড় মেলে একবার দেখো, তো তোমাদের অনেক উপকার হবে। একটা ঘরের মধ্যেই ঘরের সমস্ত জামা কাপড় মেলবে, তাও একটা ছাতা আর চুরির সাহায্যে। দেখো, হ্যাঙ্গারের মধ্যে সেলুটেপ দিয়ে আমি কতগুলো মেডেলের চুড়ি আটকে নিয়েছি, তোমরা দেখেছো। তোমাদের আবার সামনে থেকে আমি দেখিয়ে দেবো অবশ্যই। দেখো, আমি হ্যাঙ্গারের মধ্যে 4টে চুড়ি লাগিয়েছি আর তার মধ্যে 6টা হ্যাঙ্গার আমি দিয়েছি। তো 6টা হ্যাঙ্গার দেওয়ার কারণে কিন্তু এই জামাগুলো আমার শুকিয়ে যাবে। একসাথে 4টা 5টা 6টা টি শার্ট আমি শুকাচ্ছি। আর দেখো, এই যে ছোট ছোট বাচ্চাদের কাঁথা, ছোট ছোট বাচ্চাদের জামা, ছোট ছোট বাচ্চাদের টাওয়াল, এগুলো কিন্তু শুকাতে দারুণ কষ্ট হয় কারণ ভেজা থাকে, শুকোতে চায় না। তো একটা পর্দার রডের মধ্যে এই ছাতাকে সুন্দর করে বেঁধে দাও আর তার মধ্যে সমস্ত জামা কাপড় দিয়ে দাও। উপরে রডের মধ্যে কিছু দিয়ে দেবে অবশ্যই। আর তারপরে এই হ্যাঙ্গারের মধ্যে সমস্ত জামা কাপড় বন্ধুরা মেলে দাও। দারুণ লেভেলে তোমাদের কাজ এগিয়ে যাবে, বিশ্বাস করো। এই ট্রিক্সটা একবার ফলো করো। একটা পাখা চালাও। দেখো, যতই বৃষ্টি হোক তবুও কিন্তু গরমটা হালকা হালকা লাগেই, পাখা আমাদের চালাতেই হয়। এখন যদি প্রত্যেকটা ঘরে আমরা জামা কাপড় মেলি, পাখা চালিয়ে শুকাই, তাহলে কিন্তু অনেকটা বেশি কারেন্টের বিল আসে। তো বন্ধুরা, প্রতিটা ঘরে দরকার নেই, তোমরা একটা ঘরের মধ্যেই প্রত্যেকটা জামা কাপড় এভাবে শুকিয়ে নিতে পারো। দেখো, কাঁথাগুলো এখানে ঝুলছে, কতটা মোটা কাঁথা, কিন্তু কাঁথা আমার শুকিয়ে একদম কাট হয়ে যাবে। আর বন্ধুরা, বিশ্বাস করো, রোদে যেমন করে শুকাও ঠিক সেইভাবেই শুকাবে। আর একটা টিপস তোমাদের শেয়ার করি বন্ধুরা। জামা কাপড় কাচার পরে, এটা কিন্তু আমাদের আধা ভিজা জামা কাপড় শুকোচ্ছে, কিন্তু জামা কাপড় কাচার পরে দুটো টিপস ফলো করবে। জামা কাপড় নিংড়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে কিন্তু এইভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেবে। বন্ধুরা, আমার কিন্তু এটা ওয়াশিং মেশিনে কাচা, তাই আমি এইভাবে মেলছি। কিন্তু পিছনের যে প্যান্টগুলো দেখছো, এগুলো কিন্তু হাতে কাচা, এগুলোও কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। আমি রাতের বেলায় এটা এরকম মেলে রেখেছিলাম, এখন সকালে ঘুম থেকে উঠেছি আর প্রত্যেকটা জামা কাপড় আমি এই ট্রিক্স ফলো করে আমি হ্যাঙ্গারগুলো রডের মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। দেখো, একটা রডের মধ্যে 5টা 6টা করে, একটা চুড়ির মধ্যে দুটো দুটো করে যদি দাও, তাহলে যতগুলো তোমরা চুড়ি ব্যবহার করবে ততগুলোই জামা ব্যবহার করতে পারবে। আর রড ধরে কিন্তু তোমরা এরকম হ্যাঙ্গারের সাহায্যে জামা কাপড় মেলতে পারবে। ছোট বড় সব জামা কিন্তু এইভাবেই শুকাতে পারবে। তো দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করবে। তোমাদের এই বৃষ্টি বাদলের দিনে জামা কাপড় শুকাতে দারুণ কষ্ট হয়, আমি জানি, তোমাদের জন্যই আমি এই টিপসগুলো। বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করি, তোমরা শুনো আর বলো যে আমি হাসবো না কাঁদবো। একটা দিদিভাই দুদিন আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে, তোমার এই সব গাঁজাখড়ি ভিডিও দেখে মাথা খারাপ হয়ে যায়, এসব মাথা খারাপ পাগল করা ভিডিও প্লিজ পোস্ট করো না, ভালো কন্টেন্ট দাও যাতে দেখে মানুষ খুশি হয় আর মানুষ কিছু শিখতে পারে। তোমার এই ভিডিও থেকে কিছু শেখা যায় না, আর এইসব ভিডিও দেখে মানুষ পাগলই হবে। তো দিদিভাই, তোমাকে আমি কি বলবো, কালকে তোমার চ্যানেলে আমি গেলাম, দেখলাম বেশ নাইটি তুলে তুলে নাচ করছো, আর ছেলেকে বলছো বাবু ক্যামেরাটা ধর। তো তুমি বেশ নাইটি তুলে হাতটা কাটাতা, আবার দারুণ লেভেলে ডান্স করেছো, এত সুন্দর ডান্স। যদি আমি শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি তো এইসব শেখার কোনো ইন্টারেস্ট রাখি না। তোমার যদি আমার কাছ থেকে কিছু শেখার না থাকে বা আমার কাছ থেকে কিছু শিখতে না পারো, তাহলে এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, অনেক ভালোবাসা তোমাকেও। আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি সবসময় তোমার এই নাইটি তোলা ডান্স দেখার জন্য। ডিম দিয়ে আজকে কিন্তু আমি বাথরুম পরিষ্কার করে দেখাবো, সাথে এমন একটা পেস্ট তোমাদের সাথে শেয়ার করব। সেই পেস্টটা দিয়ে তোমরা বাথরুম পরিষ্কার করতে পারবে, বাসন মাজতে পারবে, জলের বোতল পরিষ্কার করতে পারবে এবং গ্যাসের ওভেন পরিষ্কার করতে পারবে। আর সাথে একটা লিকুইড থাকবে, সেই লিকুইড দিয়ে তোমরা যত তেল চিটটা রান্নাঘরের জিনিস পরিষ্কার করবে, ঘর মুছবে, আর সাথে ঘরের সমস্ত গ্লাস মুছবে। এত সুন্দর সুন্দর দুটো রেমেডি তোমাদের বানিয়ে দেখাবো। কি কি দিয়ে বানাবো সেটা কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করবো। তোমাদের আগে দেখিয়ে দিই আমি কি কি কাজ করতে পারবো। সবার প্রথমে দেখো, আমি বাথরুমের বেসিং আর বাথরুমের চেম্বারটা ভালো করে পরিষ্কার করে নিলাম।
বাথরুমে যত লাল ছোপ জলের দাগ এই মানে পেস্টটার দ্বারাই কিন্তু সব উঠে যাবে, কোনো রকম অ্যাসিড বা হারপিকের প্রয়োজন পড়বে না। এরপর চলে এলাম বন্ধুরা ঘর মুছতে। যেই লিকুইডের কথা বলেছিলাম সেই লিকুইড দিয়ে কিন্তু ঘর মুছবো, পেস্ট দিয়ে গ্যাস মুছবো, লিকুইড দিয়ে কিন্তু রান্নাঘরে যত তেল চিটতে তেল কাজটা সব কিন্তু দূর করবো বন্ধুরা। দারুণ একটা ভিডিও, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তোমাদের অনেক উপকার হবে। রেগুলার কাজের জন্য এই পেস্টটা অনেক ভালো, কিন্তু তোমরা লিকুইডটা রোজ ব্যবহার করতে পারবে। পেস্টটা যেহেতু যেদিনকে বানাবে সেদিনকেই হবে, তা পেস্টটা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করবে। যত পোড়া পুরনো বাসন হোক না কেন, গ্লেজ চলে গেলে সেই গ্লেজগুলো কিন্তু বাসনের ফিরিয়ে আনবে। এটা দিয়ে কিন্তু কাঁচের বাসন মাজতে পারবে, ঘরের যাবতীয় বাসন মাজতে পারবে, প্লাস্টিকেরও বাসন মাজতে পারবে, ফাইবারের বাসনও মাজতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা বাসন মেজে নিচ্ছি। পুরনো বাসনগুলোতে দেখবে অনেক সময় মাজতে মাজতে ব্যবহার করতে করতে সাইন চলে যায়, তো এটার কারণে কিন্তু সাইন চলে আসবে। গ্যাসের ওভেনে কিন্তু বন্ধুরা দারুণ নোংরা হয়, সেই নোংরাটা কিন্তু সহজে যেতে চায় না। তো গ্যাসের ওভেনের এই পেস্টটা দিয়ে পরিষ্কার করলে গ্যাসের ওভেনটাও ভালো পরিষ্কার হয়। জলের বোতলে দীর্ঘদিন জল খেতে খেতে বোতলে কিন্তু দারুণ গন্ধ হয়ে যায়, আর সাথে কিন্তু আয়রনের দাগ পড়ে যায়। সামান্য একটু সার্ফ নেবে আর এই লিকুইডটাকে নিয়ে ভালো করে ঝকঝকা চকচকা করে বোতল পরিষ্কার করে নিতে পারবে বন্ধুরা। বোতলে কিন্তু গন্ধ থাকবেই না, সাথে কিন্তু বোতল এত সুন্দর সাইন করবে, নতুন একদম বোতলের মতন। হ্যাঁ বন্ধুরা, নতুন বোতল বাজার থেকে কিনে আনলে যেমন সাইন করে ঠিক তেমনই সাইন করবে। এরপরে দেখো বন্ধুরা, বেসিংয়ে কাজ করতে করতে কিন্তু আমাদের বেসিং কালো হয়ে যায়, বেসিংয়ে কিন্তু দাগ পড়ে যায়, বেসিংয়ে কিন্তু একটা অন্যরকম সাইন করে, সাইন যেটা থাকে অরিজিনাল সেটা কিন্তু গায়েব হয়ে যায়। তো এই লিকুইডটা দিয়ে বা এই পেস্টটা দিয়ে মাজলে কিন্তু বন্ধুরা বেসিংটাও সুন্দর হবে। মানে ঘরের যত কাজ তোমরা এই লিকুইড আর এই পেস্ট দিয়ে করে ফেলতে পারবে। দেখো বন্ধুরা, আমি বাসন মেজে রেখেছি, কতটা সুন্দর বাসন ঝকঝক চকচক করছে, একদম চমকাচ্ছে। তো তোমরাও কিন্তু সপ্তাহে একদিন করে ঘরের সমস্ত বাসন এই ডিম দিয়ে পরিষ্কার করে নিতে পারো। তো ডিম দিয়ে ঘর পরিষ্কার করা এটা কিন্তু একটা নিনজা টেকনিক। তোমরা কিন্তু ভাববেই যে ডিম দিয়ে কিভাবে ঘর পরিষ্কার হয়। তো ডিম দিয়ে ঘর পরিষ্কার করা যায় বন্ধুরা, তোমাদের সাথে টিপসটা অবশ্যই শেয়ার করবো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো প্লিজ অ্যাড সহ আমার ভিডিওটা দেখে দিও, আর সাথে একটা সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের কাছে গিয়েও তোমাদেরকে ঠিক আমাকে যতটা ভালোবাসা দিয়ে যাবে ততটা তোমাদেরকেও আমি দিয়ে যেতে পারবো। এবার দেখো বন্ধুরা, আমি কি দিয়ে এই পেস্টটা বানালাম। নিয়ে নিলাম লেবুর ছোলকা সমেত 2খানা বড় বড় লেবু আর 2 চামচ নিম পাতা। এবার এই নিম পাতা আর ছোলকা সমেত লেবুটাকে ভালো করে পেস্ট করে নেবো। লেবুর ছোলকা ফেলে দিলে হবে না, ছোলকা নিয়ে নিতে হবে সাথে। এবার সবগুলো ভালো করে পেস্ট করে তারপরে আমি কিন্তু নিয়ে নেবো 1 ডলা তেঁতুল আর সাদা ভিনিগার আর কিছুটা বেকিং সোডা, আর নেব সামান্য অল্প হারপিক, আর নিয়ে নেব তোমার ভিম লিকুইড জেল। এবার প্রত্যেকটা জিনিস নেওয়ার পরে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে বন্ধুরা এই লিকুইডটাকে 2টো বোতলে আমি স্টোর করব। লিকুইডটা ছাকার সময় অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা যেন একটুও না থাকে। তো দেখো আমি কিন্তু সমস্ত রেমেডিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো তেঁতুল নিলাম, পেস্ট করার সময় মনে রাখবে পেস্টটা যেন ভালো করে হয়, মিহি হয়, আর মিহি পেস্টের সাথেই কিন্তু এই কাজটা করতে হবে, দানা দানা বেশি রাখা যাবে না। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম এই পেস্ট আর সাথে নেব তেঁতুল। বললামই তোমাদের বেকিং সোডা, ভিনিগার, হারপিক এই সমস্ত কিন্তু সাথে করে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা পেস্ট যখন করলাম আমরা নিম পাতা, লেবুর রস, তার সাথে কিন্তু আমি 2টো ডিমের ছোলকা দিয়ে দিয়েছিলাম। ডিমের ছোলকা, ডিমটা নয়, ডিম খাওয়ার পরে যে ছোলকাটা ফেলে দাও সেই ফেলা ছোলকাটাকে কিন্তু দিতে হবে। নিম পাতা, ডিমের ছোলকা আর লেবুটাকে ছোলকা সমেত ভালো করে পেস্ট করে নেবে, এটা একটা পেস্ট। আর এই লিকুইডটা হলো বন্ধুরা এই যে ফুটিয়ে নিতেও পারো তোমরা, কিন্তু আমি ফুটাই না, আমি কাঁচাই রাখি। তো 2টো ডিব্বায় আমি ভরে নিলাম। আর এই লিকুইড দিয়ে কিন্তু আমি যত তেল কাজটা পরিষ্কার করে থাকি জালনার, তো জালনাটা কিন্তু এই লিকুইডটা দিয়ে আমি পরিষ্কার করেছিলাম। এই লিকুইড দিয়ে কিন্তু বন্ধুরা তোমরা অনেক কাজ করতে পারবে, ঘর মুছতে পারবে, তারপরে পায়খানা বাথরুম সবই পরিষ্কার করতে পারবে। তো পেস্টটা ফেলে না দিয়ে পেস্টটা দিয়েও কিন্তু তোমরা এইভাবে বাসন মেজে পায়খানা বাথরুম পরিষ্কার করে সবকিছু করে নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, এই যে গ্লাসটা দেখতে পাচ্ছ ড্রয়িং রুমে কালো রঙের, এই গ্লাসটা কিন্তু দারুণ নোংরা হয়েছিল। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম পরিষ্কার করবো, আর হচ্ছিল না। তো আমি লিকুইডটা দিয়ে কিন্তু ঘরের সমস্ত এই ফার্নিচারগুলো মুছি, সামান্য একটু শুকনো কাপড়ের মধ্যে নিয়ে মুছে নেই, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ঘর মুছেছি, ঘরের টাইলস কিন্তু দারুণ শাইন করছে। এই দেখো যে টেবিল ক্লথ, মানে ডাইনিং টেবিলে যে ক্লথগুলো থাকে আমরা ট্রান্সপারেন্ট ক্লথগুলো বিছাই, এটাও কিন্তু পরিষ্কার করতে পারবে লিকুইডটা দিয়ে। ফ্রিজ, কালার টিভি সমস্ত কিন্তু এই লিকুইড দিয়ে পরিষ্কার হবে বন্ধুরা। তাহলে তোমরা বলো যে আমি 2টো টিপস তোমাদেরকে বললাম ঘর পরিষ্কার করার, পেস্ট আর লিকুইড, কেমন লাগলো 2টো টিপস? আর ওই যে ছাতা টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, চুরি টিপসটাও বলবে। প্রত্যেকটা টিপস আজকে তোমাদের জন্য বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এইভাবেই পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ, অনেক দোয়া রেখে গেলাম।